বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজার যে আপনি মুখে দেওয়ার সাথে সাথে প্রতিটা বাইটে বাইটে আপনার মনে হবে আপনার মুখের ভিতরে ফ্লেভারের ব্লাস্ট হইতেছে। উপর থেকে সুপার ক্রিস্পি আর ভিতর থেকে সুপার জুসি, যেটা আপনারা ভিডিওতে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন। এই সুপার ক্রিস্পি আর জুসি বাটার চিকেন বল আমি ঘরে বানাইলে আমার বাচ্চারা তো চোখ বন্ধ করে এটা এক নিমিষে খেয়ে ফেলে। এটা নিয়ে একেবারে কাড়াকাড়ি লেগে যায়। বেশি করে বানিয়ে রাখলে চাইলে বাচ্চাদের কিন্তু টিফিনেও এটা যখন তখন ঝটপট ফ্রাই করে দিতে পারবেন। আবার যখন তখন মেহমানও ঘরে আসলে কিন্তু এটা আপনারা বিকেলের নাস্তা হিসাবেও ফ্রাই করে দিতে পারবেন। 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 6 থেকে 7 কোয়া নিয়েছি এখানে রসুন, 2টা নিয়েছি কাঁচামরিচ, 2 টুকরো নিয়েছি এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকামের টুকরাটা কতটুক সাইজ একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে বুঝে নেন। হাফ কাপের মতো এখানে ফ্রেশ ধনিয়া পাতাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতাটাও দিতে পারবেন। এই সব কিছু চপারে চপ করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন। তো এই তো সব কিছু একসাথে চপারে একদম ফাইন পেস্ট করে নিয়ে এসেছি। আর একটা কথা বলে দিই, আমি যে মুরগির বুকের মাংসটা নিয়েছিলাম এটা কিন্তু অনেক বড় মুরগির মাংস ছিল না, মাঝারি সাইজের একটা মুরগির বুকের মাংস নিয়েছি। হাফ চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি সয়া সস, হাফ চা চামচ দিয়েছি আদা বাটা, 1 টুকরো লেবুর রস সম্পূর্ণ চিপে এখানে দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে। আর একটা স্বাদে ম্যাজিকের মশলা, সম্পূর্ণ মশলার প্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 4 চামচের মতো দিয়েছি ব্রেড ক্রাম। আর সব কিছু একসাথে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের কতটুকু ব্রেড ক্রাম লাগবে সেটা কিন্তু আপনারা বুঝে এখানে অ্যাড করবেন। কতটুকু চিকেন নিয়েছেন সেটা বুঝে শুনে কিন্তু মশলাটা অ্যাড করবেন। যতটুকু চিকেনের পুর হয়েছিল সব মিলে এখানে আমার 9টা চিকেনের পুর হয়েছে। তো এটা আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। একটা বাটিতে এখানে 3 থেকে 4 চা চামচ ভর্তি করে আমি বাটার নিয়েছি। আর বাটারটা কিন্তু গলানো বাটার না, এটা নর্মাল টেম্পারেচারে আছে। হাফ চা চামচ দিয়েছি রসুন কিমা, আর 3 থেকে 4 টেবিল চামচ হবে এখানে ধনিয়া পাতা কিমা করে দিয়েছি। চামচ দিয়ে খুব ভালো করে একসাথে এগুলো ম্যাশ করে নিব। যে কয়টা চিকেন বল হয়েছিল বাটার দিয়েও আমি সেই কয়টা বলের মতো করে রেখেছি। এই বাটিটা ধরে এখন ডিপ ফ্রিজে জাস্ট 2 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। এই 2 মিনিট পরে কিন্তু বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ইজিভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা করে চিকেন বল নিয়ে হাত দিয়ে এভাবে হালকা একটু বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি। তার মাঝখানে এই যে বাটারের যে পুরটা রেডি করে রেখেছিলাম না, ওইটা দিয়ে 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ করে নিব। সবগুলো চিকেন বল একইভাবে বানিয়ে নিয়েছি। একটা বাটিতে একটা ডিম নিয়েছি আর এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, বলে দিই আমার কিন্তু 2টা ডিম লেগেছিল, আমি অফ স্ক্রিনে আরও একটা ডিম ব্যবহার করেছি, ঠিক আছে। এখন এই ডিমের ভিতরে একটা করে চিকেন বল এভাবে কোট করে নিয়ে ব্রেড ক্রামসে এটা খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আমি 2বার রিপিট করছি, একবার করে আরও একবার করছি, এজন্য কিন্তু আমার 2টা ডিম লেগেছে। তো সবগুলো চিকেন বল কিন্তু একইভাবে রেডি করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে এটা ফ্রোজেন করতে পারেন, যখন তখন কিন্তু এটা বের করে ফ্রাই করে দিলেই হয়ে যাবে। তো তেলটা ভালো করে গরম করে চিকেন বলগুলো দিয়ে দিব। আর তেলের তাপমাত্রা যদি কম হয় তাহলে কিন্তু কোটিংটা খুলে যাবে। আর এরকম সুন্দর একটা কালার আসলে তারপরে তেল থেকে এগুলো আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করি। যখন চিকেন বলগুলো তেলের ভিতরে দিবেন, চুলার তাপমাত্রা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এগুলো দিবেন। তারপরে দেওয়ার পরে যখন দেখবেন একটু ভাজার মতন কালার চলে এসেছে, এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা ধীরে ধীরে কিন্তু ফ্রাই করে নিতে হবে, তা না হলে ভিতর কিন্তু আবার কাঁচা থেকে যেতে পারে, হ্যাঁ। আর এই চিকেন বলগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ডিপ ফ্রাই করে নেবেন, তাহলে দেখবেন এটা শেপ একেবারে পারফেক্ট থাকবে, কোনো পাশই চ্যাপ্টা হয়ে যাবে না। উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা নিজের কানেই শুনতে পেলেন। আর এখন দেখেন এর ভেতরটা কতটা জুসি। প্রতিটা বাইটে বাইটে মনে হবে আপনার মুখের ভিতরে ফ্লেভারের ব্লাস্ট হয়েছে, যেমন রসুন, ফ্রেশ ধনিয়া পাতা, আবার পুরে ভরা বাটার। এক কথায় বলতে গেলে ফাটাফাটি একটা আইটেম। তো আশা করি আমার আজকের এই উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে সুপার জুসি বাটার চিকেন বল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।